বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। শারদ উৎসবের মরশুমে সমাজসেবায় সামিল সুপ্রভাত ও ইন্ডিয়ান নেদারল্যান্ড ফ্যান্সি সোসাইটির প্রবীণ ও নবীন সদস্যরা এদিন চুঁচুড়া টেনিস কোর্ট সংলগ্ন মাঠে শারদীয়া উপলক্ষে জেলার প্রান্তিক শিশু কিশোর ও তাদের মায়েদের হাতে বস্ত্র বিতরণ করা হয় সুপ্রভাত ও ইন্ডিয়া নেদারল্যান্ড ফ্যান্সি সোসাইটির তরফে। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সামিল হন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাবালগি, হুগলি জেলা পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, হুগলি জেলা পরিষদের পানি সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী সহ সুপ্রভাত ও ইন্ডিয়ান নেদারল্যান্ড ফ্যান্সি সোসাইটির সদস্যরা। এদিন গঙ্গার পাড়ে সেই প্রেমনগর মাঠ সংলগ্ন বাগানে একটি কলের উদ্বোধন হয়। এই মাঠে ভ্রমণকারী পরিবেশ প্রেমীরা যাতে গাছে জল দিতে পারে সেই জন্য এই কলের ব্যবস্থা। সকালবেলা সুপ্রভাত ও ইন্ডিয়ান নেদারল্যান্ড ফ্যান্সি সোসাইটির উদ্যোগে শিশু কিশোরদের জন্য পাক শারদীয়া বস্ত্র বিতরণ অনুষ্ঠান আনন্দময় হয়ে উঠল, সে কথা বলার অপেক্ষা রাখে না। সেটার ভেতর দিয়ে সেই গরিব মানুষকে সাহায্য করা, কিন্তু আমাদের ধর্মে সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা মানুষ আসলে সবার উপর মানুষ সত্য তাহার উপর নেই। এবং আমাদের শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। আমাদের সামনে শারদ উৎসব, দুর্গাপুজো, আপনারা সেই জীবে প্রেমেরই আদর্শ উদাহরণ হিসাবে তাদের পাশে দাঁড়াবার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই কারণের জন্য আপনাদের আবার কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি। এর ভেতর দিয়ে আপনারা আগামী শারদ উৎসব আপনাদেরও ভালো কাটুন এবং সবার যাতে ভালো কাটে। পিছিয়ে পড়া মানুষজনের আসলে তিনি কাকে ওইখানে রাখবেন আর কাকে এখানে রাখবেন সেটা তিনি ঠিক করেন, আমাদের হাতে কিচ্ছু নেই। আজকে আমি এখানে রয়েছি, আমার দেবার ক্ষমতা আছে, কালকে আমার হাত পেতে গ্রহণ করতে হতে পারে। অতএব সেই কথাটা সবাই মাথায় রাখতে হয় এবং সেটা রেখেই আমরা কিন্তু সমাজে চলি এবং চলার ব্যবস্থা রাখি। সেই কারণে আপনাদের এই উদ্যোগের কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই। এবং আমি বলছিলাম যে যদি আমাদের পরে আশা করছি এবছরই আমরা করতে পারবো, কিছু করে সবটাই শেষ করতে পারবো যে কাজটা বাকি রয়েছে। এবং সেই সঙ্গে এখানে লাইটের ব্যবস্থা করতে হবে একটু বড় আকারে। আমি একটা হাইমাস্ট লাইটেরও প্রস্তাব দিয়েছি, যাতে একটা হাইমাস্ট লাইট হলে পুরোটা যাতে এখানে লাইট হয়, কেননা এই জায়গাটা একদম ফাঁকা, সেই কারণে একটা লাইট থাকা প্রয়োজন। এবং যে লাইটগুলো আছে সেগুলো হ্যাঁ আমার দুটো অবজারভেশন আছে। আমি চেয়ারম্যান সাহেবের এটা প্রস্তাবটা আমি করে দেখছি, কিন্তু হাইমাসের সমস্যা ঠিক হয়। আমরা মনে করি শুধু আমরা এখানে বাস করি, এখানে কিন্তু অনেক পাখিগুলো আছে। আপনি হাইমাস লাগালে কিন্তু ওরা বাঁচতে পারবে না এখানে। আর নাম্বার 2 হচ্ছে, আপনি শেডের কথা বলছেন, আমরা এখানে আসি কিসের জন্য? এটা নেচারটাকে এনজয় করার জন্য। শেডে যদি বসতে তাহলে বাড়িতে বসলেই তো ভালো হবে। এখানে কিছু না করে শুধু এই যে লেভেলটা, যদি আপনারা বয়স্ক লোক এখানে আসেন কোনো পড়ে না যান বলে ওটা একটা লেভেল করা উচিত। বাদ বাকি আমার মনে হচ্ছে কি আপনার এরকম ন্যাচারাল থাকলেই আমার মনে হচ্ছে কি ভালো হবে। তো এটা হাইমাস ছোট আপনি লাইট কিছু কোথাও ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে যথেষ্ট। আমরা পুলিশ দিয়ে আমি কিন্তু এটা ঠিক করব। রাত্রিবেলা এখানে এমনি সাপ ঠাপ থাকে, আর প্রাণী জগৎকেও তো একটু সময় দিতে হবে ওদেরকে নিজে করার। কারণ হাই মাছ লাগালে কিন্তু পাখিরা অনেক পাখিগুলো এখানে করে না। এখানে আজকে এই কলটা উদ্বোধন হলো, কমিশনারেট, পুলিশ কমিশনারেট সব এসেছিলেন, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার দুজনে মিলে এটাকে আজকে উদ্বোধন করা হলো। এখানে যে বাগানগুলো আছে, বাগানে জল দেওয়াতে খুব অসুবিধা হয়, যেটা আজকে ওনাদের হাত দিয়ে সুপ্রভাত পেল। খুব আনন্দের কথা, জলটা এখানে আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ। নমস্কার। আজকের দিনে আমাদের প্রধান অতিথি যারা অনেক থেকে এসছেন, তারা অলরেডি আমাদের মধ্যে চলে এসছেন। আমরা বস্ত্র প্রদর্শন কমিশনার সাহেব অমিত দাস হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 5 মিনিট একটু পাচ্ছি। শুভ আপনার সার্কে যে দুজনকে যে যাবো, তুমি এখানে আসো। শুভ, তুমি এখানে আসো। আমি আমাদের সভ্যদের বলছি, যারা তাদেরকে আপনারা আগে একটু বসার করতে মিনতি আপনারা ওদের একটু দরকার করতে। হ্যাঁ, সামনে চেয়ারটা বলে ওদের জন্য ছেড়ে
বড়দিন যদি উঠতে পারেন না ব্যস্ত বেরিয়ে যাবেন। দাদা একটু সাইড। দোয়েল দাস মঞ্চে চলে আসবে। হ্যাঁ, দোয়েল দাস নাকি? শুভ কে কাকে? দোয়েল দাস। ওয়ান মোর, আরেকটা। মেঘা দলুই। মেঘা দলুই। পরে পাল্টে দেবো। হ্যাঁ, পরে করে নেবো, এক্সচেঞ্জ পরে করে নেবো। ঠিক আছে, নমস্কার করো। হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। আমি সামনে আসো। ময়না মাঝি চলে আসবে। দেবে সেই ওরা যেভাবে দেবে সেইভাবেই দিতে ভালো। ঠিক নেই এত সুন্দর পরিবেশে আমাদের যে সিনিয়র সিটিজেনরা আছেন এখানে প্রায় রোজ আসেন, এখানে রবীন্দ্রসঙ্গীত করেন এবং ওনার সান্নিধ্যে আমরা সবাই এখানে এই সুন্দর পরিসরের আনন্দ ভোগ করি। তো আজকে এখানে পৌরসভা থেকে একটা কোল বসানো হয়েছে, যত গাছ আছে ওখানে জল দেওয়ার জন্য, এবং যারা ভানিয়াখালী থেকে যারা এসেছেন ছোটো বাচ্চারা, গরিব বাচ্চারা, ওদেরকে কিছু কাপড় দেওয়া হলো এখানে। আর দুপুরে আমি শুনছি এখানে খাওয়া দাওয়া হবে। তো সার্জিয়ার আগে এত সুন্দরভাবে প্রোগ্রাম করা হচ্ছে, আমরা সবাই মিলে এখানে আনন্দ করলাম। আর আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আর সকলকে আমি সার্বিয়ার শুভেচ্ছা জানাচ্ছি। নাগরিকদের সংস্থা সুপ্রভাত আমাদের এই চুচুড়ার মাঠে এবং গঙ্গার ধারে প্রবীণ নাগরিকরা যেভাবে সারাটা জীবন তাদের পরিবারকে লালন পালন করেছেন, তাদের বাচ্চাদের দেখেছেন, সবাইকে করেছেন, ঠিক সেইভাবে তারা এইখানে যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন সমাজকে লালন পালন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে সকালে যারা আছেন, সকালে যারা নিজেদের শরীরচর্চা করেন, এখানে গাছের পরিচর্যা করেন, এবং সর্বোপরি এই শারদ উৎসবের প্রাক্কালে ওনারা পিছিয়ে পড়া মানুষজনকে পাশে দাঁড়ানো। ঠাকুরের কথায় জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দ বলেছেন, এবং ঠাকুরও বলেছেন শিবজ্ঞানে জীবসেবা। সেটারই উদ্যোগ ওনারা নিয়েছেন। ছোট থেকে বড় সবাইকে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এবং তাদের দুপুরে আজকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, নতুন অন্ন, বস্ত্র সব কিছু এদের ব্যবস্থা করেছেন। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা জানাচ্ছি। ভেবেছি ঈশ্বর, অর্থাৎ মানুষের সঙ্গে থাকা, নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থাকা। আমরা হয়তো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমাদের রাজনৈতিক আমরা যে দীক্ষায় দীক্ষিত এবং যে শিক্ষায় শিক্ষিত, সেখানেও বলা হয়েছে যে প্রাথমিকভাবে আমাদের মানুষের সঙ্গে থাকতে হবে, এবং ইন্দো নেদারল্যান্ড সোসাইটির যে নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে থাকা, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, এটা প্রশ্নহীন। অদূর ভবিষ্যতে ইন্দো নেদারল্যান্ড সোসাইটির এই কার্যক্রম যাতে আরো বড় হয়, এবং এই বড় হওয়ার পেছনে আমাদের অর্থাৎ প্রশাসনিকভাবে যদি কোনো সাহায্য লাগে আমরা সবসময় ছিলাম, আছি এবং অদূর ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার বয়োজ্যেষ্ঠ যারা, তারা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নেবেন। যারা বাচ্চারা আছে ভালোবাসা নেবেন, এবং সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। খুব খুব ভালো কাটক পুজো, এবং এই পুজো আগামী দিনে
আপনাদের যে একটা পুজো তো শুধু পুজো না, সবার একটা কি বলবো, একটা নির্ভরতা, একটা সবার একটা বছরের থেকে এখান থেকে আয় করার উৎস। একটু জোরে হাততালি হোক। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে 2জন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ।
তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি তাকে এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে, তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে LIC। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।